আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসবি কুকিং স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের জ্যাম বা জেলি। সকালে নাস্তায় পাউরুটি আর পাকা আমের জ্যাম থাকলে তো কোনো কথাই নেই। এই জ্যামটা খেতে যতটা টেস্টি ঠিক ততটাই পিওর। যেহেতু এটা ঘরে তৈরি, এতে কোনো ভেজাল নেই। জ্যাম তৈরি করার জন্য আমি এখানে 2টি পাকা আম নিয়েছি। আমগুলোকে কেটে ব্লেন্ড করে নিয়েছি। জ্যাম তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপের মতো চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে চিনির পরিমাণ কম হলে কিন্তু জ্যামটা ভালো হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পাকা আম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে যেন নিচের দিকে লেগে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে আপনারা এই জ্যামটিকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন সবগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর জাল করার সময় অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। দেখে মনে হচ্ছে জ্যামটা রেডি হয়ে গেছে। জ্যামটা রেডি কিনা দেখার জন্য একটু পরীক্ষা করে নিচ্ছি। একটি প্লেটে 1 ফোঁটা জ্যাম দিয়ে দিলাম। কাট করে দেখছি, দেখুন জ্যামটা পড়ে যাচ্ছে না। তার মানে বোঝা গেছে যে জ্যামটা রেডি। এখন জ্যামটাকে ঠান্ডা করে একটি কাচের বয়ামে ঢেলে নিচ্ছি। জ্যামটা ঠান্ডা হওয়ার পর এটাকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই জ্যামটা সকালের নাস্তায় পাউরুটির সাথে ব্যবহার করে খেতে পারবেন। আর বাচ্চারা যেহেতু ফল খেতে একদমই পছন্দ করে না, সেহেতু এইভাবে জ্যাম তৈরি করে বাচ্চাদেরকে মিষ্টি স্বাস্থ্যকর আমের জ্যাম তৈরি করে খাওয়াতে পারবেন। এটা খুবই স্বাস্থ্যকর, যেহেতু এটা ঘরে তৈরি, এতে কোনো ভেজাল নেই। এটা আমার পছন্দের একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।